তোমাদের সঙ্গে আজকে আরও একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো পটল চিংড়ি। তার জন্য দেখো আমি এখানে পটলগুলো কেটে নিয়েছি, দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কিছু গোটা জিরে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হলুদ আর লবণ। বাস এইগুলি দিয়ে আজকে রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে নিয়েছি আমি আদা, রসুন, টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা শুরু করা যাক। এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফেলে দেবো একটু লবণ, আর একটু দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু পটল। আলু পটলগুলো আমি একসঙ্গেই ভেজে নেব। এবার আলু পটলগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব। মাঝে মধ্যে এরকম একটু নাড়াতে থাকতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে, পুড়ে যাবে আলু পটলগুলো। ভালো করে এরকম নাড়িয়ে চাড়িয়ে আলু পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলু পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, খুব সাবধানে দিতে হবে, নইলে তেলটা ছিটকে হাতে লাগতে পারে। চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। অল্পই ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশ ভালোই লাগবে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিতে হবে। এবার আমি এই কড়াইতেই দিয়ে দেবো তেল। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলোকে ভালো করে নেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা, রসুন আর টমেটো পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এইগুলো সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ তেলটা না ছাড়বে মশলাটাকে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে আলু পটলটা ভেজে রেখেছি তাই এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আলু পটলটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে আলু পটলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর জলটা পরিমাণ মতনই দেবে, যে যেমন ঝোল খাবে বা গাঢ় খাবে তেমনই দেবে। আলু পটল দিয়ে ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা ঢেলে দেবো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা তুলে আমি ভালো করে একবার নাড়িয়ে দেবো। দেখো আমার চিংড়ি পটলটা পুরো রেডি। দেখো কালারটা কত সুন্দর এসছে। আমি একটু ঝোলঝোলই রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে পটল চিংড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে এবার আমি পটল চিংড়ির তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা এরকম করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে, তারপর আমাকে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।